কি গো, কই তুমি? আমার অফিসে যাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি আসো। আমি রান্না করতেছি, ব্যস্ত আছি। তুমি অফিসে যাও। আর শোনো, লাঞ্চে বাসায় এসে খেয়ে যাইও। আচ্ছা ঠিক আছে, আমি লাঞ্চে খাওয়ার জন্য বাসায় আসবো নে। আর শোনো, বালতির ভিতর আমার জামা কাপড় আছে, ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিও। আমি চলে গেলাম, দরজাটা আটকায় দিও। যাক, স্বামী তো এখন অফিসে চলে গেল। এই সুযোগে আমার বয়ফ্রেন্ডের একটা ফোন দেই। ফোন তো দুমো, কিন্তু ফোনে তো টাকা নাই। কি করি? দূর, টাকা নাই তাই কি হয়েছে? সরকারি মিস কল দেই এরা। দেখি সরকারি মিস কল দিলে ব্যাক করে নাকি। সরকারি মিস কল তো দিলাম, কিন্তু ব্যাক করে না তো। কি যে করি? এই তো ফোন ব্যাক দিছে। হ্যালো। হ জান, তোমার ফোন দিতে এত দেরি হলো কে? কি করলে তুমি? আরে না, আমার ফোনে টাকা আসছিল না তো, তাই তোমার সরকারি মিস কল দিলেন। তোমার ফোনত কতদিন আবার টাকা থাকে? সব সময় তো আমি ফোন দিয়ে তোমার সাথে কথা কই। কি করলে তুমি? আরে আবার কও, শোনা যায় না, নেটওয়ার্কের সমস্যা। ও, তা টাকা কি করবে তুমি? টাকার কি দরকার তোমার হলো আবার? তোমার স্বামীকে ডাক্তার দেখাবে? তা তোমার স্বামীর কি হয়েছে? আরে জান, আর কইও না। 10 বছর ধরে ওর সাথে আমি সংসার করতেছি, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নিবের বাচ্চা না। তুমি কত? যদি সংসারের মধ্যে কোনো ছেলে মেয়ে না হয়, তাহলে কি ওই সংসারে ভালো লাগে? ওই সংসার কি কোনোদিন তাহলে টিকবি? তাই দুজনেই চিন্তা করে দেখলাম যে দুজনেই আমরা যা দিয়া ডাক্তার দেখাই। ডাক্তার দেখে দেখি কার সমস্যা, আমার সমস্যা না আমার স্বামীর সমস্যা, কি কারণে আমাদের বাচ্চা হয় না। কিন্তু ডাক্তারের কাছে যে যাবো, টাকা পয়সা এখন হাতে নাই। সেই জন্য তোমার কাছে ফোন দিলাম, তোমার থেকে একটু টাকা পয়সা নিয়ে ডাক্তার দেখে আসি। এই শালি কয় কি রে? বয়ফ্রেন্ডের কাছে থেকে বলে টাকা নিয়ে যা ডাক্তার দেখাবি? সন্তান হয় না কিসের জন্য? কি আর করবো, টাকা না দিলে তো আর প্রেমও করবে না। ঠিক আছে যান, তাহলে তুমি তাড়াতাড়ি পার্কের মধ্যে চলে আসো। ওই যান, তাড়াতাড়ি টাকা দাও, আমি আবার চলে যাবো তাড়াতাড়ি। আমার স্বামী আমার অফিসে গেছে তো, আবার দুপুরবেলা খাবার আসবি। তাড়াতাড়ি টাকা দাও, আমি চলে যাই। আসে 1 সেকেন্ড দেরি নাই, খালি টাকা দাও টাকা দাও। মানুষের গার্লফ্রেন্ডরা কি সুন্দর দেখা করে দুজন দুজনক ভালোবাসা আদান প্রদান করে, আর আমারটা আসে খালি টাকা চাই আর টাকা চাই। ওই যান, টাকা তো দুমই, তা পাশে এসে বসো। তুমি না আলেই এখন মিথ্যে না ভালোবাসা করি, তারপরে না হয় তুমি যাও। আসো। আচ্ছা জান, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? কেন গো, তোমার কি বিশ্বাস হয় না? যদি আমি তোমাকে ভালোই না বাসলাম এনে, তাহলে তো তুমি ফোন দিয়ে ডাকার সাথে সাথে আমি তোমার কাছে আলে ভেনে না। যখন তখন তোমার সাথে দেখা করবে এলে ভেনে না। এখন বুঝতে পারছো আমি তোমাকে ভালোবাসি কিনা? হ জান, বুঝতে পারছি। জান গো, আমাকে একটা সুন্দর করে কিস দাও তো। এবার হয়েছে? এখন খুশি? এখন তাড়াতাড়ি টাকা দাও, আমি তাড়াতাড়ি বাসা চলে যাবো। জান, তা তুমি ডাক্তার দেখাবে কে? তোমার তো কোনো সমস্যা নাই, তুমি তো সব দিক দিয়ে ঠিক আছো, তুমি একদম পারফেক্ট। তোমার স্বামীর হচ্ছে সমস্যা, তোমার স্বামী ডাক্তার দেখান লাগবে। তোমার স্বামী সন্তান দিতে পারে না, এটা তার ব্যর্থতা। তোমার তো আর কোনো সমস্যা নাই, তুমি সব দিক দিয়ে ঠিক আছো। অগো জান, তুমি একদম ঠিক কথা বলছো। আমার স্বামীর সমস্যা, আমার তো আর কোনো সমস্যা নাই, আমি তো সব দিক দিয়ে ঠিক আছি। আমার স্বামী পারে না সন্তান দিতে, এই জন্যই তো আমাদেরও সন্তান হয় না। জান, তাহলে তোমাকে একটা কথা কই, তোমার স্বামী পারে না তাতে কি হয়েছে? আমি তো পারি, আমি তো সন্তান দিবের পামো। বেয়াদবের মতো কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? আমি তোমার কাছ থেকে সন্তান নেবো কে? আমার স্বামী আছে না। তা তোমার স্বামী থুয়ে আমার সাথে প্রেম করো কে? শোনো, আমার স্বামী থুয়ে তোমার সাথে প্রেম করি এই জন্য যে আমাদের সংসারটা একটু অভাব অনটন লেগেই আছে। তোমার কাছ থেকে মাঝে মধ্যে টাকা পয়সা নিয়ে আমাদের সংসারে কামে লাগাই, এই জন্য তোমার সাথে আমি প্রেম করি। খাচ্চুন্নি মহিলা, তার মানে তুই আমাকে ভালোবাসিস না, তুই আমার সাথে অভিনয় করতেছু, টাকার জন্য আমার সাথে প্রেম করিস। এখন থেকে তোর সাথে ব্রেকআপ। তুই আর আমার ফোনে কোনোদিন ফোন দিবি না, আমিও তোকে ফোন দেবো না। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তাড়াতাড়ি লাইক কমেন্ট করে একবারে ভরে ফেলে দাও। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে টিপে রাখুন।